এই সোনার বাংলাদেশে কোনো চাঁদাবাজ তাই নাই। চট্টগ্রাম নগরীর বাকুলিয়া থানাধীন নতুন ব্রিজ থেকে বহদ্দারহাট পর্যন্ত চলাচল করা ৭ নং ম্যাক্সিমা অটো টেম্পো লাইনটি দখল করে দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সরকারের নাম ভাঙিয়ে স্থানীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে রাবেয়া বশরী বকুলীর নেতৃত্বে তার স্বামী ও ৪ ছেলে চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী চালকরা। পরিবহনের কেউ না হয়েও বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে রাবেয়া বশরী বকুলীর নেতৃত্বে তার ছেলে সাদ্দাম, মকবুল হোসেন রাজু, আলু সহ আহমেদ হোসেন, কাশেম, হারুন, মনির, রিপন, সাইফুজ্জামান আবির সহ সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীরা প্রতিদিন ১৫০ টাকা করে দৈনিক হারে প্রতিটি গাড়ি থেকে চাঁদা নেয়। চাঁদা না দিলে চালকদের উপর করে নির্যাতন। আমাদেরকে এখন ঘুরে আসছি বলতে ১৫০ টাকা দাও, ১৫০ টাকা নয় দিলে আমাকে 2বার মারছে, 2বার থানা আমাদের কমপ্লেন করছি, আমার গেঞ্জি শুধু ছিঁড়ে ফেলছে, থানা কমপ্লেন নেয় নাই। আওয়ামী লীগের নেতা বলো ওরা এখানে যদি ১৫০ টাকা নয় দিই এখানে গাড়ি চালাতে পারবো না। বলতে সাদ্দাম আর হলো হুসেন আর কাশেম, মনির, লিপন আমাদেরকে প্রতিদিন অত্যাচার করছে। অনেক ড্রাইভারকে মেরে ল্যাঙ্কা করে দিচ্ছে, আতর করে দিচ্ছে। আমাদের একটা ড্রাইভার খুঁজে পাচ্ছি না। দাম আছে, বুসা আছে, পারভিন আক্তার বকুলি আছে। এখানে ওরা অরিজিনাল হচ্ছে মোবাইল খাম্মল লিডার, বুঝছেন। এখন ওরা জোর করে আমাদের এই লাইনটা দখল করে রাখছে, দৈনিক ১৫০ টাকা করে চাঁদা নিচ্ছে। এখানে মানুষকে জুলুম করে, মারে, মারধর করে, চাঁদা না দিলে ওদেরকে মারে সব সময়। তো এখন ওরা, আমি চাই যে আমার এখানে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না। এখানে এই সোনার বাংলাদেশে কোনো চাঁদাবাজ তাই নাই। আমাদের ডেলি ১৫০ টাকা চাঁদা নেয়। আমাদের ডকুমেন্ট আছে, লাইসেন্স পত্র আছে, সব আছে। আমাদের থেকে চাঁদা কেন দিতে হবে? আমি এটা বলতে চাই, সুস্থ বিচার চাই। বার করলে ১৫০ টাকা দিয়ে যাবে, ঘুরে আসার সময় এটা সময় দেয় না, কিন্তু টাকাটা যে নেয় টাকাটার কোনো হিসাব নাই। ড্রাইভার একটা অ্যাক্সিডেন্ট করলে এই টাকাটার কোনো দায়ভার নেয় না। সাদ্দাম, বকুলি, মুর্শিদ, তারপরে হচ্ছে জাবেদ হোসেন, এরাই সবাই নিচে আছে, আর বিভিন্ন মানুষ আছে। এই লাইনে প্রায় ২০০৮ থেকে ২০০৭ থেকে হয়ে এই লাইনে গাড়ি চালাই, এই 3 হুইলারগুলা। এখন এদিকে আমাদের লাইনের টাকা নেয় আর কি, টাকা দৈনিক ১৫০ টাকা করে লাইনের টাকা নেয়, এটা চাঁদা নেয় আর কি। এরা ১৫০ টাকা করে নেয়। যদি ড্রাইভারের কাছে টাকা নাই এরকম বললে কেড়ে নিয়ে নেয়। একটু সময় দেয় না, 1 ঘন্টা পরে দিব কিংবা 2 ঘন্টা পরে দিব, এরকমের কোনো সুযোগ সুবিধা নাই আমাদের। টাকা জোর করে পকেট হাত দিয়ে লয়ে আলা, নইলে স্টার্টিংয়ের ভিতরে যদি টাকা লয়ে আলা, মানে যাত্রী নামাই দেখো টাকা দিতে হইব। 3জন 4জন দাঁড়ায় এখানে লাড়ি লই, টাকা না দিলে লাড়ি দিয়ে বাড়ি দিতেও চা, আবার বিভিন্ন ভাষা গালাগালি করে। এক গাড়ি যাত্রী নামাই দিয়েছে আমার একদিন, আমি টাকা দিই, আমি বলি এখন বাড়িছি একটা টিপ ঘুরি, এখন না এখন দিয়ে দিতে হইব টাকা, নইলে যাত্রী নামা গাড়ির থেকে। এই ভাষা গালাগালি করে, এদের অত্যাচারে। আর মানে নতুন ব্রিজ মানে পুরোটাই এদের। আর কারণ 4-5 জনের এদের কথা কেউ শোনে না, কারো বিচারও পাই না কারো কাছে গেলে। এই অত্যাচারের মধ্যে সহ্য করে গাড়ি চালাই আমরা প্রতিদিন। এদিকে নতুন ব্রিজ থেকে বহদ্দারহাট পর্যন্ত চলাচলরত যাত্রীরা বলেছেন যে বন্ধ করতে হবে চাঁদাবাজি। উচিত না, চাঁদাটা উচিত না, চাঁদা মুক্ত চাই। জনগণ হিসেবে চাচ্ছে চাঁদাটা না দেওয়া এবং সঠিকভাবে ন্যায্য যেটা বাড়ায় এটা দেওয়ার জন্য, যাতে এটা নেয়, এটা মানে আমরা জনগণের কাছে মানে আবেদন আর কি, যাতে বাড়তি বাড়া না নাই। বহিরাগত সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীরা পরিবহনের কেউ না হয়েও কিভাবে চাঁদাবাজি করছে জানতে কথা হয় অভিযুক্ত রাবেয়া বশরী বকুলীর সাথে। তিনি অভিযোগ অসত্য বলে জানান। এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। না, এরকম কোনো চাঁদাবাজি হয় না। যে ড্রাইভারগুলো বলতেছে, এই ড্রাইভারগুলাকে এবছর ঈদে আমি ৪ লক্ষ টাকার পাঞ্জাবি অনুদান দিছি। এদিকে এই রোড দিয়ে চলাচল করে ৭০০ ম্যাক্সিমা অটো টেম্পো গাড়ি, যেখান থেকে প্রতিদিন আদায় হয় লাখ টাকার চাঁদা। ভুক্তভোগী চালকদের দাবি, বহিরাগত সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এমনটাই প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।